আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আমার ফারহানা বিথি পেজে লাইভ করতে চলে আসলাম। এন্ড আমি আজকে আমার বরের জন্য বিরিয়ানি বানিয়েছি, চিকেন বিরিয়ানি। ধরো ওর অনেক ক্ষুধা লাগছে, তো ভাবলাম একটু লাইভ করে দিই, কারণ আমার হাতের বিরিয়ানি খেয়ে, আমার হাতে সব মজার মজার রান্না খেয়ে কিন্তু সে একদম গুলুমুলু হয়েছে। বসে পড়ো। জি না তুমি তো এত খাইতে না, ওই একটু আগে কিন্তু ভাত খাইছিল। হ্যাঁ, তাও মাছের চচ্চড়িতে খাইছে। দেন আজকে আবার বিরিয়ানি বানাইছে, সো আবার সে বিরিয়ানি খাচ্ছে। তো বইয়ের হাতে এত মজা মজা খাবার খাচ্ছে দেখে তো সে গুলুমুলু হচ্ছে, তাই না? তার পিছনে আর কোনো ফিল্ম নাই। আজকে তুমি খাও, কেমন হয়েছে সেটা বলো, খেয়ে দে। ভালো। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, না আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করে জানাবেন। মজা হয়েছে? একটু ঝাল ঝাল করে বানাইছে। ও যদিও ঝাল একদমই খেতে পছন্দ করে না, তো আমি তারপরে একটু ঝাল দিয়েছি, কারণ সব বাড়ির তো সবাই খাবে, তো সবাই একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। এ আর রুকাইয়া দুইজনই ঝাল খাইতে চায় না। মজা লাগছে? যদিও ভাবছিলাম গরুর মাংস দিয়ে বানাবো, কিন্তু ভাবলাম না, চিকেন বিরিয়ানি অনেকদিন খাওয়া হয়নি, আর কুরবানির পর থেকে তো খালি গরুর মাংস আর গরুর মাংসই খেয়ে যাচ্ছে। আম্মু আমি একটু খাওয়া দিই আর আমি খাই। না, তুমি থাকো, সমস্যা না, ও খাবে না, ও দুধ ভাত খাবে না। তাই ওই যে এখানে স্পিকার আছে, কথা বলো বলো। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ কমেন্ট করলে একটু জানাবেন, তাহলেই হবে। কারণ আজকে লাইভটা একদম অন্যরকম, এইভাবে কখনো লাইভ আসা হয় না। আপনারা অনেকে জানতে চান যে আমার হাজবেন্ড মানে রাজবিন আলম, সে কিভাবে এত সুন্দর গুলুগুলো হয়ে গেছে, তার স্বাস্থ্য সুন্দর হয়েছে। এটা কিন্তু সত্যি যে ওর স্বাস্থ্য সুন্দর হয়েছে আগের থেকে, অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো এটা পেছনে একটা কারণ আছে, কারণ ওর খাবারের রুচি আগে তেমন একটা ছিল না, অনেক বেশি খেতে পারতো না। এখন ভালোই খায় আলহামদুলিল্লাহ। এন্ড 3 বেলার জায়গায় 5 বেলা খায়, 5 না 6 বেলা খায়। বাইরের খাবার তো আছে। তো আমি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে রেখেছি বিউটি গ্যাজেট অফিসিয়াল। তুমি যাবা? আচ্ছা যাও। আচ্ছা, আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। ফ্রন্ট ক্যামেরা করে আমি কথা বলতেছি, আমি কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আমার এই ভিডিওর এই লাইভের ডেসক্রিপশনে বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজটা মেনশন করা আছে, কারণ ওইখান থেকে আমরা রাদের জন্য যে মেডিসিনটা সেটা নিয়েছিলাম। মেডিসিনটা দেন তো ভাইয়া। এই সেই মেডিসিন যেটা হচ্ছে রেগুলার রাত সকালে এবং রাত্রে একদম ভরা পেটে খায়। অ্যান্ড এটা প্রাকৃতিকভাবে তার খাবারের রুচি বাড়ায়, সাথে প্রাকৃতিকভাবে কিন্তু তার ওয়েটটা গেইন করে। এটা থাক, ওটা থাক, এটা থাক। চলে যাবেন? যান। এর আগে বউ কখনো বিরিয়ানি রান্না করেনি, তখন গোলমোল হয় নাই কেন? তখন আমি রান্না করতাম কিন্তু সে খেত না, ঠিক আছে? খেতাম, রুকাই যাচ্ছে ওরকম। একদমই অল্প খেত, কারণ তার খাবারের রুচি কম ছিল মেবি, মানে অল্প অল্প খেত। সে খেত, বাট অল্প অল্প খেত। কিন্তু আসলে শরীর ভালো করার জন্য বা স্বাস্থ্য যাদের ভালো, তারা কিন্তু অল্প অল্প খায় না, তারা একটু বেশি পরিমাণের খায়। একসাথে বেশি করে খেলে তখন এমনিতেই মানুষ হচ্ছে গোলুমোলু হয়ে যাবে। এখন ভালো শোনা যাবে, কারণ আমি হচ্ছে এটা দিয়েছি। কি এসি না দিলে গরমে ঘেমে যাচ্ছে তো তুমি। দাও এসিটা, ওই যে রিমোট। আপু ভালোবাসা রইলো, মিশুস ক্রিয়েশন, থ্যাংক ইউ। তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমি এইভাবেই রান্না বান্না করছি, বাইরে কাজ ছিল, কাজ শেষ করে এসে রান্না করছি, দেন আপনাদের ভাইকে খেতে দিছি। ওর ক্ষুধা লাগছে, আমার রান্না শেষ হওয়ার আগেই সে হচ্ছে মাছের চচ্চড়িতে ভাত খেয়েছে। দেন আমার রান্না আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, ওর খাওয়ার আধা ঘন্টা পর তারপরে সে আবার খেতে বসছে। তো আপনার স্বামীর গাল মুখ ফুলা ফুলা লাগে, এটা ফুলা ফুলা না, এটা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হয়েছে এই জন্য। আর এটার জন্য বিউটি গ্যাজেটের এই মেডিসিনটা খেয়েছিল, যেটার জন্য সে একদম এতটাই খাবারের রুচি বেড়েছে যে, দেখে আম্মু কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা, একে নাও, কোলে নাও, দেখো তো কি বলে আমার মেয়ে, কি বলে শোনো। তো
বিউটি গ্যাজেট থেকে আমি মেডিসিনটা নিয়েছিলাম রাতের জন্য, আর এই মেডিসিন প্রতিদিন রাত, সকালে এবং রাত্রে ভরা পেটে খায়, এবং এটা খাওয়ার পর থেকে তার খাবারের রুচি অনেক বেশি বেড়ে গেছে। সে খুব বেশি খায়, এমন না যে না খেয়ে সে ফুলে যাচ্ছে। ফুলা কাকে বলে? যখন সে মেডিসিন খাচ্ছে কিন্তু খাবার খাচ্ছে না, তখন বোঝা যাইতো যে না, এটার মেডিসিনের প্রভাবে। বাট এরকম কিছু না, এই মেডিসিনটা প্রাকৃতিকভাবে আপনার খাবারের রুচি বাড়াবে, সাথে আপনি এত বেশি খাবেন, খাইতে 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 থাকবেন, এই কারণে আপনার শরীরটা ভালো হবে, গ্রোথ বাড়বে, শরীরের ওজন বাড়বে। তো এইভাবে আমার হাজবেন্ড আসলে শরীরের ওজনটা বাড়িয়েছে। না, তাকে ভালো লাগে, তার চাপাগুলো ভাঙা ছিল না। আমি তো যদিও শুকাইতে চাই এমন করার জন্য, বাট ওর এমনই ছিল। তো এটা ভরাট হয়ে গেছে, এখন সে অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। আসো এখানে বসো। আমি নাটক থেকে দেখছি জান্নাতুল ডেইলি লাইফ। থ্যাংক ইউ। রাজশাহী বিউটি কুইন পলাশ পলাশ। না না, এমন কিছু না। রাজশাহীতে কত সুন্দরী সুন্দরী মেয়েরা আছে তা তো জানেন না আপনারা, তারা একদম হিডেন থাকে। আপু চট্টগ্রামে দাওয়াত রইলো, ইনশাল্লাহ আসবো। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি খুলনা থেকে দেখছি, আমার নামটা একবার লাইভে মেনশন করেন প্লিজ। রিয়েল আহমেদ সিয়াম। রাত কোথায় যাচ্ছ? আসো। আমি তোমার মামি শাশুড়ি সিরাজগঞ্জ থেকে বলছি, মিষ্টি সীমা। আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন আপনি? আপু আমি তোমার সব ভিডিও দেখে খুব ভালো লাগে, ডেইলি হোম লাইফ। থ্যাংক ইউ আপু। আপু তোমার সব ভিডিও দেখি। দাম কত আপু ঔষধের? দাম খুবই রিজনেবল প্রাইস। রিজনেবল বলতে এটা যেহেতু ইম্পোর্টেড একটা প্রোডাক্ট, না ইম্পোর্টেড থাইল্যান্ড, ইম্পোর্টেড একটা প্রোডাক্ট, সো দামের সাথে মানও অনেক ভালো। আপনারা যারা আমাকে বলছিলেন বারবার যে আপু ভাইয়া যে মেডিসিনটা নেওয়ার পর থেকে ভাইয়ার শরীর ভালো হয়েছে, আমরা অনেক চিকন, আমিও মোটা হতে চাই, ওষুধটা কোথায় পাবো? তো তাদের জন্য আজকের এই লাইভটা করা। যারা এই ওষুধটা খুঁজতেছিলেন, এই মেডিসিনটা খুঁজতেছিলেন, তারা অবশ্যই বিউটি গ্যাজেট অফিসিয়াল, যেটা আমার ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা সেখানে ভিজিট করবেন, তাদের ভেরিফাইড পেজ, তাদের পেজে গিয়ে আপনারা এই মেডিসিনটা অর্ডার করতে পারেন। উড়ো চিঠি। আপু শ্বশুর বাড়িতে সংসারের অনেক প্যারা, একটু টিপস দেন। বলেছি, ওরও চিঠি বলেছে যে আমার শ্বশুর বাড়িতে সংসারের অনেক প্যারা, একটু টিপস দেন। আচ্ছা, শ্বশুর বাড়িতে একটু প্যারা হয়, মেয়েদের জীবন আসলে অনেক প্যারার, সো আসলে শ্বশুর বাড়িতে প্যারা হবেই। আপনি যে বৌমা, আপনার সব দায়িত্ব আপনার উপর আসবে, সো এটা একটু কষ্ট করে ধৈর্য ধরে মেনটেন করতে হয়। আমরা এমনিতেও পরের ঘরের মেয়ে, আমরা কখনোই মানে সবার মন নিয়ে চলাফেরা করতে পারবো না, সবার মন নিয়ে সবাইকে খুশি করতে পারবো না, যেহেতু আমরা পরের ঘরের মেয়ে। পরের ঘরের মেয়ে দোষ বেশি হয়। এটা খেলে কি কোনো ক্ষতি হবে অ্যাঞ্জেল সাথী? একদমই না। এটা আপনার ভাইয়ার তো বিগত 2 মাস 20 দিন চলছে, আর 1 মাস খেতে হবে। তো 2 মাস 20 দিনের মতো খাইছে ইনশাল্লাহ। আপনারা তো দেখতে পাচ্ছেন ওর হচ্ছে চেঞ্জিংটা, এই যে স্যারের চেঞ্জিং। আমার কিন্তু ক্যামেরাতে অনেক ইয়া লাগছে, মানে পাতলা লাগছে। সোজা হয়ে বসো, তাহলে দেখা যাবে সুন্দর করে। ক্যামেরাতে একটু পাতলা লাগছে, কিন্তু এ হচ্ছে বাস্তবে আরো অনেক বেশি। মেন কথা হচ্ছে 2.5 মাসে আমি 43 কেজি ছিলাম, আর 2.5 মাসে এখন হচ্ছে কত হয়েছি, চলো মেপে আসি। না, ওর এখন ওই তোমার ওয়েট এখন 52, 41 ছিল, মনে হয় 53 হয়েছে। ওই তো চলো যে ওইভাবে মেপে এই এত মানে খেয়ে দিয়ে ওয়েট গেইন করছে, মানে বলছেন। বলি লাইভে ই করলে, তুমি লাইভে হচ্ছে ওয়েট মাপা দেখাবা? হ্যাঁ আমি দেখাতে চাচ্ছি। তো চলো যাও, আসতেছি। রাজশাহী শালবাগান কি একই এলাকায় থাকি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো। আমি ছিলাম হচ্ছে 41.3 না, 41.3-এরও কম ছিল। অনেকে বলছিল যে আমার হাজবেন্ড মনে হয় হচ্ছে মানে ওজন মাপার জন্য মেশিন কিনে রাখছে। না, আমার হচ্ছে শ্বশুর যেহেতু খামার করে, তো বিজনেস করে, সো সেজন্য ওখানে অনেক খাবার দাবার হচ্ছে ওয়েট মাপতে হয় আর কি, ওজন মাপতে হয়। এই জন্য আমার আব্বু মানে আমার শ্বশুর আর কি এই মেশিনটা নিয়েছিল, তো সেটাতেই রাত মাঝে মাঝে এসে ওয়েট মাপাই যায়। এটা আমাদের একটা ওয়াইড হয়ে গেছে। হ্যাঁ 52, 92।
হ্যাঁ, এই মেশিনটা আমার শ্বশুর আব্বু আর কি কাজের জন্য নিয়েছিল। কত এখন দেখো বলো? সরি একটু আচ্ছা এটা একটু মেপে দিচ্ছি। আপনার মেয়ে কোথায়, কেমন আছে? গালে গোস্ত হয়েছে শেফা আক্তার? হ্যাঁ হ্যাঁ। গালে না, শুধু ওর মানে হাতে, তারপরে পেট তো ভুঁড়ি বেড়ে গেছে। আপনারা তো এর আগে ভিডিও দেখাইছি যে ওর একদম পেটটা একদম ভুঁড়ি হয়েছে। ওর আগের কোনো প্যান্ট হয় না, 100 গ্রাম 100 গ্রাম কম 53 কেজি। মানে আর কি 53। তো ও হচ্ছে, থাক লাইটটা, রাদের আগের কোনো প্যান্ট হয় না। রাদের আগের সব, আমি কিন্তু ওর শপিং সবসময় ব্র্যান্ডের শোরুম থেকে করি। আমার নিজের শপিং ব্র্যান্ড থেকে না করতে পারলেও আমি হচ্ছে ওর শপিং গুলো ব্র্যান্ড থেকেই করি। হ্যাঁ, সব হচ্ছে শোরুম থেকে করি, বাট ওরগুলা একটা হচ্ছে না। আগে সব প্যান্ট বাতিল হয়ে গেছে, মানে আমি তো আমার তো কষ্ট হচ্ছে, আমি এত টাকা দিয়ে তার সব শপিং গুলো করে দিতাম, বাট এখন আগের কোনো কিছুই হয় না, কোনো কিছু হয় না। এর আর একটা চেয়ার শুধু এখানে দাও তো। আমি দৌড়াদৌড়ি করতেছি তো এই জন্য আমি ঘেমে যাচ্ছি অনেক। এটা লাইটটা দাও। খাওয়াটা ই করে আচ্ছা, এটা করে টিস্যু একটা হইলে ভালো হইতো। আচ্ছা হয়েছে, এটা রাখবো কিসে? হচ্ছে না, আটকাচ্ছে না। আচ্ছা হয়েছে, থাক। লাইভে সবাইকে ভালোবাসা বিরাম, থ্যাংক ইউ সো মাচ। তো আপনার ভাইয়া অনেক বেশি ব্যস্ত মানুষ, তো তাকে ধরে রাখছি আর কি। এদিকে আসো, লাইটটা ছটা পড়তেছে। হ্যাঁ, তো আমি ও যাওয়ার আগে আরেকবার বলে দেই, মেন হচ্ছে এইখানে তো আমার আগেকার ভিডিও বা ইয়া দেখলে তো বুঝতে পারবে এটা এরকম হয়ে থাকতো না। ইরামনি তোর কপালে দুঃখ আছে, ঠিক আছে? আছে? ও যাই লিখুক, তুই হচ্ছিস যে পক্ষের হয়ে কথা বলতেছিস, সে পক্ষকে আমি নিজের হাতে তুলেছি, ওকে? সো আমাকে এসব কথা বলিস না, থাপড়ায় গাল লাল করে দেবো পকেটে রাখি একদম। ওগুলাকে। থাপড়ায় গাল লাল করে দেবো ফালতু কমেন্ট করলে। আমার এখানে সাহস থাকলে সামনে আসিস, আমি সামনে কথা বলি না তাই? বেয়াদবির একটা লিমিট আছে এদিক নিয়ে ইয়া করতেছো সবসময়। আমি তো কিছু বলি না, কিন্তু এই লাইভে এসে কি শুরু করছে ফালতু। রাস্তার থেকে উঠে আল্লাহ আছে, সো আল্লাহ আছে, হ্যাঁ, যে আমি কোনো কিছু না করো আমার উপর যে অপবাদ গুলো আসে, আল্লাহ আছে। আর আমি এত মানে নাটক, এত অভিনয় দেখতে দেখতে আমি তো আসলে আমি তো জানি আসলে কোনটা নাটক, কোনটা রিয়েল, কোনটা সত্যি, কোনটা মিথ্যা। সো আমাদের কাছে এসব বলে লাভ নাই, আমরা এসব ভাবিও না। তুই যে কমেন্টটা করছিস ইরাম, মানে এই জন্য চোখে পড়লো জন্য এভাবে রিপ্লাইটা করলাম, ঠিক আছে? রাস্তার মেয়ে ব্লক মেরে দিব ফালতু কমেন্ট করলে আমার লাইভে এসে। এই বিথি মানুষের এক সুতা পরিমাণ হচ্ছে মেরে খায়ও নি, আর মেরে খাবেও না, কারোর কোনোদিন ক্ষতি করে নাই, বরং দিয়ে দিছে সব। এই বিথি আর এরকম না, ফালতু সব পাবলিক আইসে আমার হচ্ছে লাইভে কমেন্ট করতে। বেশি মাথায় উঠছে কিছু বলি না দেখে। তারপর কারা কারা ব্রাজিলের সাপোর্টার ছিলেন? কালকের খেলা কারা কারা দেখছেন? কালকে কিন্তু সবাই টেনশনে পড়ে গেছে আর খুব ভয় পাইছে, তাই না? আমার ভিডিও দেখতে আসবি, আমার ভিডিও দেখে চলে যাবে, আমার লাইভ দেখতে আসবে, আমার লাইভ দেখে চলে যাবে। ভালো না লাগলে ব্লক মেরে দিবি। কোনো হচ্ছে থার্ড পার্সন, কোনো নোংরা মানুষদেরকে নিয়ে আমার ভিডিওর কমেন্ট করতে আসবে না। আমি নিজেও কাউকে নিয়ে কথা বলি না, আর আমি আপনাদের কাছ থেকেও কারোর কথা শুনবো না। আমি আপনাদের এসব কথা শোনার জন্য হচ্ছে কষ্ট করি না, এসব কথা শোনার জন্য আমি আপনাদের হচ্ছে মানুষকে হেল্প করি না। বসো, তুমি কি এখন চলে যাবে? না, এখনো দেরি আছে, ভাই একা আসতে বললাম কেবল। আমার হাজবেন্ড হচ্ছে
তাই আমি একটু রাগ করতেছে জন্য কিন্তু তার খারাপ লাগতেছে, সে কিন্তু আমার তুমি ক্যামেরার সামনে আমার থাকতেছে কথা না। তুমি হচ্ছে- থামো, না আমি বলি তোমার এত তুমি- টাইম না, কোথায় এই ফালতু দাঁড়াও। মানুষদের নিয়ে কথা বলার? দাঁড়াও, দেখেন এইটুকু শুধু দেখেন, ওর এতটাই ইগোতে বা সম্মানে লাগতেছে যে লাইভে আমি এরকম করছি। আসলে আমাদের খারাপ লাগে, আমরা যদি দুই একটা মানে ব্যাড কমেন্টে রিপ্লাই করতেও খারাপ লাগে যে আমরা আসলে এরকম তো করি না, আমরা এরকম না, বাট সবসময় আমার তো মাথা ঠিক থাকে না। ওর এতটুকু সম্মান বোধ আছে জন্য আমি যে ঝগড়া করতেছি আপনাদের সাথে এখন, সেটা না শুনে ও পাশ কেটে চলে যাচ্ছে যে না আমি থাকবো না ভিতরে, কারণ ও ওই টাইপের পছন্দও করে না আর আমি পছন্দ করি না। বাট সবসময় মাথা ঠিক রাখা যায় না, আপনাদের কিছু মানুষ এসে ফালতু কমেন্ট করেন এখানে, না বুঝে শুনে আমাকে অপবাদ এখন দিয়ে তো যান। তোমার ভালোবাসার মানুষ 100টার আমি তো 1000 ওই একটা কমেন্টই আসছে, সরি টু সে, মানে ওই একটা 2000 কমেন্টই মানুষ আসছে, এখন দেখতেছে, তার মধ্যে তুমি অযথা মাথা গরম করছো। ওইটাই বলছি সরি টু সে যে 2000 কমেন্টের মধ্যে, মানে 2000 বলছি, মানে 100টা কমেন্টের মধ্যে জাস্ট একটা কমেন্টে আমার চোখে পড়লো ব্যাড কমেন্ট, যেটার দেখেই আমার রাগ উঠে গেছে। হ্যাঁ, দেখেই আমার রাগ উঠে গেছে আর আমি এটা সামলাতে পারিনি। সবসময় মানুষের মন মাইন্ড এক থাকে না, সবসময় চুপ থাকতে পারি না, আরে বাধ্য না। আর আমি সবসময় চুপ থাকি। এমন না যে ভাই, মানে আমি তো কিছু বলতেছি না ভাই, মুখ খুললে মানুষের জীবনে আচ্ছা আগুন আমরা ধরে যেটা যাবে, নিয়ে কথা বলতে মুখ আসলে খুললে mainly মানুষের জীবনে আগুন ধরে যাবে। আমি তো main- ভালো থাক, তোরা ব্যাড কমেন্ট করতে আসবি না। আমি বলি অনেকে আমার মোটা হওয়া দেখে অনেক কমেন্ট আসতেছিল, তো আমি ওকে আবার বললাম যে তাহলে নাও একটা কাজ করি, আমরা লাইভে সবাইকে বলে দিই যে কিভাবে কি হয়েছে বা কেন মানে হয়েছে। এই দেখো আমার কি লিখছে ইসলাম রাজ, কারো কথায় কান দিও না আপু, এসব ফালতু। আমি তো বললাম যে হচ্ছে আপনাদের 50টা কমেন্টের মধ্যে আমাকে একজন এটা একটা একটু ব্যাড খুলে কমেন্ট দিন করছে যেটা আমি নিতে পারতেছিলাম না, এই জন্য আসলে আমি এই ব্যবহারটা করলাম। সরি, আমি এরকম আসলে ব্যবহার করি না, বাট আমার প্রচন্ড রাগ, আমি রাগ কখনো কাউকে কারণ ছাড়া দেখাই না। এখানে কিছু একটা দাও, থাকবে না, আমি ওই কারণে বলছি ওটা। এটা একটু সোজা করো, ওটা সোজা করো। আসলে আপু সবার মন মানসিকতা একরকম না যে সেরকম তার কাছে সেরকমই লাগবে। রাখো। কারো কথা কান, হ্যাঁ আপু আমি আসলে কারো কথা কান দিতে চাই না, কিন্তু হঠাৎ করে কমেন্ট একটা ফালতু কমেন্ট, ফালতু মানুষদেরকে নিয়ে কমেন্ট করতে আসে, সেই জন্য বিগাল উঠে গেছে আমার। আমি এটা ঠিক করতে পারতেছি না লাইভের এইটা ক্যামেরা। খুলে দিলেও এখন ভয়েস যাবে না, ওটা দরকার তুমি নাই তো, ফ্যান থাক। থাকলে তখন এমনি তো ভালো ভয়েস। আচ্ছা ধরে থাকি, এভাবে ধরে থাকি না। ওরও মাথা খারাপ হয়ে গেছে, আমারও মাথা এখন খারাপ হয়েছে, দুইজন একসাথে থাকলে আমাদের লেগে যাবে। থাক না, আমি ওটা ঠিক করছি, তুমি বাইরে যাবা, যাও। বাই দা ওয়ে, সবাই বলতেছিলেন আমি আমাকে কথা বলতে দাও। আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে নায়ক লাগে এখন। আপনাদের ভাইয়া আগে থেকে নায়ক ছিল, একটু পাতলা ছিল দেখে আপনারা কত কিছু বলতেন, তো এখন ও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শরীর অনেক ভালো হয়েছে, এই জন্য সবাই এখন ভালো বলে। বাট আমার চোখে সে আগাগোড়াই ভালো ছিল, আমি কখনো এসব কমতি ফিল করতাম না, কারণ সে পারফেক্ট একটা মানুষ ছিল একদম। কি হলো, থাক না, এই কারণে বললাম যে এটাকে এটা সামনে দিলেই হবে। থাক, এখানে থাক, দেখি এক- কথা কমপ্লিট করি দিয়ে তুমি বাইরে চলে যাও। বাদ দেন তো, সরি আপু, আসলে আমি জানি আমার লাইভ কেটে কেটে এখন মানুষ হচ্ছে ভিউ কামানোর জন্য লাইভ কেটে ভিডিও বানাবে, করুক গা, কারণ আমি আসলে খুব তারপর আবার বিরক্ত হয়ে একদল গেছি, লাইভে আসবে। আমি বিরক্ত হয়ে গিয়েছি, আমি সবসময় মানে আর সহ্য করতে পারি না সব কথা। রাত তুমি আমাকে ফোনটা দাও, দিয়ে চলে যাও। নাও তোমার এই কাজটা কমপ্লিট করে দেখি, এইদিকে হয়ে গেছে। কিছুই হয় নাই, ফোনটা থাক না। আচ্ছা খুলে দি দাও, খুশি এবার খুলে দিচ্ছি। আচ্ছা কথা কি স্পষ্ট? শাহিন হোসেন, তুই একটা দেখা যে আমার কোন কাজটা উল্টাপাল্টা, একটা দেখা যে আমার কোন কাজটা উল্টাপাল্টা, তুই যে কমেন্টটা করলি কোন কাজটা উল্টাপাল্টা এটা দেখা।
আসে। আপু আপনাকে খুব ভালো লাগে, মনে হয় আপনার সাথে দেখা করি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। এখন কি আমার কথা শোনা যায়? আমি স্পিকারটা খুলে ফেলছি, আমার ফোন রাখা যাচ্ছিল না। আসলাম ভালো মোডে, আর মাথার মানুষের কমেন্ট দেখে বিগার। আমি সবাইকে চিনেছি আপনার মাধ্যমে, এখন তারা Comment পড়ো না। আপনাকে চিনে না। কথা শোনা যাচ্ছে? ওকে, ভালো কমেন্ট করো, অযথা গন্ডগোল করতে পারে। আচ্ছা করুন, থাক। আহারে, এটাই তো চাই মানুষ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমি আর একবার বলে দিই, এখানে আসো তুমি, আর একবার এখন ভিডিওতে আসো না, আসো আসো। তুমি ঝগড়া করো তুমি Okay. ওদের মতনই হইছো। আমাকে বকাবকি করতেছে আপনাদের ভাইয়া। সবসময় আমাকে মাথা ঠিক রাখা যায় বলেন তো? এসব ফালতু কমেন্ট পড়েন কেন আপনি? আসলে আমার পড়া উচিত না। আমার তুমি আসছে একটা গল্প নিয়ে জি, পানির মতো ক্লিয়ার শোনা যাচ্ছে, পানির মতো ক্লিয়ার শোনা যায় আমার প্রিয় ভাই বোন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভটা এখন কেটে কেটে আপনারা ভিডিও আপলোড দিয়েন, অনেক বেশি ভালো। তার মধ্যে এটাও আপলোড দিবেন যে যে হচ্ছে আমার হাজবেন্ডের মতো মোটা গুলুমুলু হতে চায়, যারা ওয়েট গেইন করতে চায়, তারা অবশ্যই বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজটা আমার ভিডিও মেনশন করা আছে, ভিডিওর ক্যাপশনে আর কি। সেখান থেকে আপনারা সেই পেজে ভিজিট করবেন। বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজটা ভেরিফাইড পেজ, তাদের পেজে আপনারা ওয়েট গেইনের মেডিসিনটা পেয়ে যাবেন, একদম ইম্পোর্টেড মেডিসিন। এটা কিন্তু ন্যাচারাল ভাবে মুখের রুচি বাড়ায়, সাথে আপনি অনেক বেশি খেতে পারবেন, সবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই খেতে পারবেন, আর আপনার আস্তে আস্তে ইনশাল্লাহ ওয়েট গেইন করবেন। আর রাতের এইভাবে ওয়েট গেইন করতেছে, আর আমি আজকে বিরিয়ানি বানাইছিলাম, ওইটাই খাইলো মাত্র, ও এখন চলে যাবে বাইরে। আপু ইন্ডিয়া আসবেন, দাওয়াত রইল আপনার। ইনশাল্লাহ আসবো। শিল্পী হাজারি, আপনার ঘাম পড়ুক, এটা হচ্ছে কষ্টের ঘাম। আপু আপনার গ্রামের ভিডিওগুলো অনেক ভালো লাগে। তাসনিম তিশা, থ্যাংক ইউ। আপু আপনাকে খুব সুন্দর লাগছে আজকে। আমি একদম অনেক কাজ করছি আজকে, সকাল থেকে অনেক অনেক কাজ করছি, একদম একটানা। কি সমস্যা তোমার? কি জানি ভাই, কি সমস্যা? জোরে কথা বললো। আচ্ছা, আমি জোরে কথা বলতেছি, আমার এই ঘর থেকে যেন আমার শ্বশুর ঘর পর্যন্ত শোনা যায়। এখন আমার শ্বশুর, আমার লাইভ দেখা লাগবে না, আমার শ্বশুর আমার কথা শুনবে। আপু রাত ভাইকে কেউ নিয়ে আসেন লাইভে, আপনাদের একসাথে দেখে। আপনাদের ভাইয়ার সাথে আমার ক্যাচা লেগে গেছে কমেন্ট পড়া নিয়ে। আমি তো কমেন্টে সবারটা পড়ি না, তবে দুই একটা চোখে পড়লো, ওই জন্য আমি এই রিপ্লাইটা ভিডিওটা করলাম। নিয়ে ওদের তো একটু লাইভে রাগারাগি করছে, তো এই ভিডিওটা নিয়ে যে মানে নেগেটিভিটি ছড়াবে, এমনি এমনি ভিডিও কাট করলে সমস্যা নেই, কিন্তু নেগেটিভিটি ছড়ালে প্রত্যেকটা ভিডিও উড়াবো এবং পেজগুলো হ্যাঁ, এই তো তুমি এগুলা বলেই তো মানুষকে হচ্ছে ভাবাও যে আমরা আসলে সব করি, আমাদের নিজেদের পেজে ঠিক নেই। তবে এটা ঠিক, যারা হচ্ছে নেগেটিভ ভিডিও বানাবে আমাদেরকে নিয়ে, যেই বানাবে না কেন, ভিডিওটা রাখতে দিব না। আর ভাই আমরা পেজ উড়ানোর কেউ না, আমরা ফেসবুকে পেজ উড়াইতে আসি না, ফেসবুকে কাজ করতে আসছি। হ্যাঁ, তো আল্লাহ হচ্ছে আছে, আল্লাহ আছে, আমার একটা বাচ্চাও আছে। সো আমি ওষুধ খাবো এখন। হ্যাঁ, আমি বাইরে যাব। এই যে বুকে হাত দিয়ে বলতে পারি না, আমি কারোর পেজ নষ্ট করার আগে ছিলাম না, পিছে ছিলাম না, এখন থাকবো নাকি কারোর পেজ ক্ষতি করার জন্য আমি বসে আছি, চিন্তাতেও আনি না। আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজের কাজেই আমি সবসময় আমাদের পেজ 2টা পেজ 5-6 বার উঠছে। আমি তো একবারও লাইভ এসে কান্নাকাটি করে বলি না আমার পেজ উড়ে গেছে, কে উড়াইছে ভাই? এটা উঠতে পারে, ফেসবুকের সমস্যার জন্য মাঝে মাঝে উড়ে, কেউ শত্রুতামি করে উড়ায়, তো আমি না জেনে তো কাউকে ব্লেম দিতে পারি না। 1.5 মাস ধরে মনিটাইজেশন নাই, রিকমেন্ডেশন নাই, কোনো কিছু নাই। মানে আমি না জেনে তো কাউকে ব্লেম করতে পারি না, আমার পেজই তো উড়ে যায়, তো পেজ উড়বে, ফেসবুকে আইডি থাকলে আইডি উড়বেই। তো দেখি ক্যাপসুলটা করি, এটা নিয়ে আমরা কাউকে ব্লেম দেওয়া একদম পছন্দ করি না। একটা কথা বলি, এই ক্যাপসুলটা অনেক বড়। কই বড়? অনেক বড়। আচ্ছা খাও, ও রাতের খাবার খাওয়া কমপ্লিট করছে, এই যে এখন খেয়ে বাইরে যাবে, আবার এসে মানে ভাত খাবে, তখন কিন্তু আর ওষুধ খেতে হবে। রাতে একবারই ভাত ফুল ভরা পেটে খেয়ে। এটা নিয়ম, আপনারা ওই পেজে ভাইয়াকে বা আপু বা মডারেটর যে আছে তাদেরকে আস্ক করে খেতে পারেন। বাট আমার সিস্টেমটা ছিল হচ্ছে, আমরা প্রথম 3 দিন হচ্ছে আমি 3 বেলা খাইছি,
সকালে দুপুরে রাত্রে, আর হচ্ছে 3 দিন 5 দিন না 3 দিন খাইছি। তারপর থেকে সকালে ভরা পেটে এবং হচ্ছে আর হচ্ছে রাত্রে ভরা পেটে খেতে হবে। আর আপনি এটা খাওয়ার সর্বোচ্চ 5 দিন পর থেকে মোটামুটি মানে এত পরিমাণ খিদা লাগবে, আগে খাবার স্টক করে রাখবেন বাসায়। আমি তো রাত 2টা-3টার দিকে আমার খিদা পায়, তো আগে হচ্ছে আমি পিজা টঙে তারপর পুইজা বা এটা ওইটা অর্ডার দিয়ে খাইতাম, কারণ ও তো রান্না করে না বা রান্না রাখতো না, তো এরকম করতাম। তারপরে আমার মা হচ্ছে প্রত্যেক রেজাস তোর ঘরে ওরকম হচ্ছে আসবে। তো হচ্ছে তুমি যদি রিনাস ব্লগ, আচ্ছা উত্তর দাও তাহলে আমি এখান থেকে চলে যাবো এবং তোমার লাইভ করা বন্ধ করে দিব। আচ্ছা আর দিব না। তুমি রিনাস ব্লগ, এবার মনে রাখবা যে তুমি যদি উত্তর দাও তাহলে তুমিও ওদের মতনই কুকুর। কুকুর মানুষ কোনোদিনও কুত্তা হতে পারে? আস কি বলে না বলে ফালতু। আমাদের লাইফটা অনেক এরকম হলে ইম্পর্টেন্ট তোমাকে লাইফ। অ্যানসার করার দরকার নেই। কি জানো একটা কমেন্ট, ও আপু এই মেডিসিন কি ছেলে মেয়ে সবাই খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই 100%। সবাই খেতে পারবে। ও কিন্তু দুইটা প্রবলেম হবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঘুম হবে কিন্তু, আর প্রচুর পরিমাণে খিদা লাগবে। আগে আসতাম না রাজশাহী নানুবাড়ি, সেই টানে আসি। কুহিলি সর্দার, কি কুহিলি আমার বড় বোনের নাম ছিল কোহিলি। আপু অন্ধ মানুষ দুনিয়া চিনলে আমি আপু আর কমেন্ট করতে চাচ্ছি না, এগুলা থাক। আপু সন্দীপ আসবেন, সন্দীপ মানে কোন জায়গা এটা? আপু ইন্ডিয়া থেকে দেখছি, কেমন আছেন? নবাব শেখ। ইন্ডিয়াতে আমরা খুব তাড়াতাড়ি ঢুকবো, আমরা অবশ্য ভিসা করতে দিয়ে দিছি, এখন দেখা যাক। জীবনটা বইয়ের মতো, প্রতিটি পাতায় নতুন নতুন সিঙ্গা। ইয়াস, লিভারে পানি ধরবে নো, এটা লিভারে। আপনি দেখেন তাদের পেজে অনেক অনেক রিভিউ আছে, বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজে অনেক অনেক রিভিউ আছে, আপনারা যে দেখে আসতে পারেন। একদম পরিচিত সব মানুষরা খেয়ে একদম সুন্দর হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছুই হচ্ছে না ইনশাআল্লাহ। আল্লাহ হচ্ছে এটা একদমই জাস্ট খাবারের রুচি বাড়ায়, আর কিছু না, এটা শুধু খাবারের রুচি বাড়াবে। আমি ছোটবেলা থেকে কখনোই মোটা হওয়ার চেষ্টা করিনি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে, করিনি। আমি অনেক জনের কাছ থেকে ভেবে চিন্তে বিশ্বস্ত মানুষের কাছ থেকে, এবং মানে এটা অবশ্যই বিএসটিআই অনুমোদিত, সো আপনার বুঝতে হবে যে এটা এমনি এমনি এত ফেমাস না বাংলাদেশে। বিএসটিআই অনুমোদন এটা পায় না, কারণ এটা বাইরে থেকে আনা, এটা একটু ভুল ইনফরমেশন। কিসের? এটা ইম্পোর্টেড প্রোডাক্ট। হ্যাঁ আচ্ছা আপু, আপনি সব কাজের মধ্যে আপনার বাবার ঠিকঠাক রাখছেন? চলে গেল কমেন্টটা। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ মাসুদা। বিথি আপু, এইসব ওষুধ সবসময় খেতে হয়? নিজের ফিটনেসকে যেরকম রাখবেন সেরকম ভাবে শুধু ওষুধ খাওয়া যায়, 3 বেলা খেতে হয় না, মাঝে মাঝে একটা করে খেলে হবে। হ্যাঁ, যখন আপনার একদম ফিটনেস চলে আসবে 3 মাস পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে, 3 মাস পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আর ওষুধটা খেতে হবে না। আমার আর মনে হয় 20 দিন বাকি আছে না? জানি ভাইয়া, এসব ওষুধ খেলে অনেক খাবারের রুচি হয়। এটা এমনি তো বিউটি গ্যাজেট থেকে যারা নিয়েছে তারা কিন্তু মানে অনেক সুন্দর, আর আপনারা তাদের পেজে ভিজিট করলেই বুঝতে পারবেন। আচ্ছা এটা কি? হাই আপু, কেমন আছো? হ্যাঁ মাসুদা আপু, এটা হচ্ছে একটা ফিটনেস চলে আসলে তারপর আপনি চাইলে একটা করে খেতে পারেন, তখন আমার অনেক ইমপ্রুভ হয়েছে। আমরা এই 2 মাসে 41.3 কেজি ছিলাম, সেখান থেকে এখন 53 কেজি। 53 না, হ্যাঁ 53, মানে 100 গ্রাম কম, 53 কেজি। তো হচ্ছে মানে প্রায় এদিকে। না বাবুরা কেন খাবে? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা খাবে, এটাতে কোনো বেবিদের কোনো বেবিদের না, এটা বেবিদের জন্য না, প্রাপ্তবয়স্কদের জন্য। ওষুধটার নামটা কি আপু একটু দেখি? ওষুধটার নাম হচ্ছে হেলথ গ্রো এর একটা মেডিসিন আর কি। আমি তো অনেক ব্লগে দেখিয়েছি, এন্ড হচ্ছে এটা এই মেডিসিনটা আপনারা বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজে পেয়ে যাবেন। পেজ মেনশন করে দেন। হ্যাঁ পেজ মেনশন করা আছে। মানে বলতে পারেন যে আমি রাত ভাইয়া দেখে অর্ডার করতে আসছি, ভাইয়ার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো যাক, অনেক কথা হলো আমাদের। আসলে এখন ও বাইরে যাবে, আমিও একটু কাজ করবো, ফ্রেশ হবো, কারণ অনেকক্ষণ ধরে মানে কাজ করতেছি, সকাল থেকে অনেক কাজ করছি। সো আপু ভাইয়া কেমন আছেন? বাবুকে বেশি এখন নেটে দেখা যায় না কেন? বাবুকে আসলে আমরা এখন অনলাইনে তেমন একটা নিয়ে আসবো না এখন থেকে, খুব
ভালো মানে স্মৃতি রাখতে চাওয়ার জন্য যতটুকু করা রাখে, মানে কিছু জিনিস মেমোরেবল রাখার জন্য করতে পারি, বাট এমনিতে ব্লগে নিয়ে আসবো না ওকে, কারণ ব্লগিং লাইফটা অনেক টাফ, অনেক কষ্ট। এই লাইফে আমি আমার মেয়েকে জড়াইতেই চাই আমি না। ওকে নিয়ে 2-1টা ভিডিও মেক করি, তাও মানে ওর যখন ভালো ভালো মুহূর্তগুলো আসে বা ও অনেক সুন্দর করে আমার সাথে কথা বলে, ওই টাইমগুলো ইয়ে করে রেখে দিই। হ্যাঁ ভাই আসছেন? এই মোটাটাই ভালো লাগছে, হ্যাঁ ওর এটা ভালো লাগছে, বাট এটা কমপ্লিট করাবো আর কি। ভাইয়া আমি তাহলে যাচ্ছি। সানিয়া আপু থ্যাংক ইউ, আপনার হাজবেন্ড ডায়েরি থেকে আপনি দেখছেন। মিটিং বের হলাম। হ্যাঁ এটা কি মোটা হওয়ার মেডিসিন? হ্যাঁ এটা ওয়েট গেইন করবে, তাও প্রাকৃতিক ভাবে ওয়েট গেইন করবে আপনার। এটা আপনি যারা ওয়েট গেইন করতে চান তারা কিন্তু নিতে পারেন। এটা একদম খাবারের রুচি বাড়ায়, আর সাথে আপনার খাবারের পরিমাণ বেড়ে যাবে, আর আস্তে আস্তে আপনি একদম ওয়েট গেইন করবেন। আপু এটা কি ভারতে পাওয়া যায়? না, এটা তো ভারতে আপনি পাবেন না, এটা একমাত্র আপুদের পেজে পাওয়া যায়, বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজে। ভারতে হয়তো অন্য মেডিসিন আছে, বাট এইটা পাবেন না। বিথি আপু আর একবার যদি বাজে কমেন্ট গুলো পড়েন তাহলে আপনার লাইফ থেকে চলে যাবো। না গো যান না, আমার বড় রাগ করতেছে আমার উপরে, আপনি আবার রাগ করেন না প্লিজ। যেন না কেউ, আমি বাজে কমেন্ট পড়তে চাই না। আমি অনেক ধৈর্যশীল, ধৈর্য ধরে রাখতে চাই, আল্লাহ আমাকে ধৈর্য দিক। বাট 2টা কমেন্ট আমার চোখে পড়ছে, 2টাই আমার একদম মাথা গরম করে দিছে। হাই আপু, না 15 বছর বয়স দরকার নাই খাবার, আপনি প্রাপ্তবয়স্ক হন, 18+ হন, তারপরে খেন। আমার স্বাস্থ্য কমাতে চাই, কোন ওষুধ বেটার হবে? স্বাস্থ্য কমানোর জন্য স্লিমিং টি খাবেন। বাচ্চারা দুধ খেলে কি ওষুধ খাওয়া যাইবো? বাচ্চা হওয়ার সময় বা বাচ্চা দুধ খাওয়াকালীন না খাওয়াই ভালো। বাচ্চা হওয়ার সময় তো এমনিতেই মেয়েরা মোটা থাকে। দিদি কেমন আছো? শিখা বারমান, আলহামদুলিল্লাহ ভালো। লিপস্টিক শেডটা বলেন। লিপস্টিক শেড এমনি একটা নুট লিপস্টিক দিয়েছি আর কি, লিপ লাইনারটা দিয়ে একটা জাস্ট নুট লিপস্টিক দিয়েছি। ব্লগ তৈরি করতে গিয়ে বুঝতে পেরেছি আপু সব কাজ কত কঠিন। হ্যাঁ আপু অনেক কঠিন। আসসালামু আলাইকুম বিথি আপু, কেমন আছেন? আপনাকে আমার খুবই ভালো লাগে ডেইলি লাইফ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি মোটা হতে চাই। আচ্ছা, যারা মোটা হতে চাচ্ছেন, ওয়েট গেইন করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওর এই লাইভের ক্যাপশনে ডিসক্রিপশনে পেজ মেনশন করা আছে, বিউটি গ্যাজেট অফিসিয়াল, তাদের পেজে ভিজিট করবেন অ্যান্ড মেডিসিনটা অর্ডার করে ফেলবেন। ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন, কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়াই। স্বপ্না আক্তার, বাজে কমেন্ট পড়িও না। আর পড়বো না, বাজে কমেন্ট তো নাই, বাজে কমেন্ট 2টা আমার চোখে পড়ছে শুধু। আপনারা আমাকে বাজে কমেন্ট কখনোই করেন, আমি লাইভে থাকা অবস্থায় কখনোই করেন না, আমি জানি, বাট 2টা আমার চোখে পড়ছে, 2টাই আমার মাথা একদম গরম করে ইনস্ট্যান্ট। কারণ মানুষের সবসময় তো মন মানসিকতা ভালো থাকে না, আমি এমনিতেই সবকিছু অ্যাভয়েড করে চলি। কারণ অ্যাভয়েড কিন্তু সবাই করতে পারে না, কারণ অ্যাভয়েড করার জন্য একটা মন মানসিকতা লাগে, একটা মাইন্ড স্ট্রং হতে হয়, অ্যাভয়েড সবাই করতে পারে না। আমি করি, কারণ আমি তর্ক বিতর্কে জড়াইতে চাই না। আর আমি অনেক সময় অনেক কিছু জেনেও চুপ থাকতে হয়, কারণ এগুলো যত বলবেন তত ঘাটাঘাটি হবে, তত বেশি নোংরামি হবে। আর এমনি তো একটা বিষয় আছে না, যখন আপনি নোংরা জিনিসে হাত দিবেন তখন আপনার নিজের হাতই নোংরা হবে। এই কারণে আমি চুপ থাকি আরো, যে নোংরা বিষয় নিয়ে, নোংরা টপিক নিয়ে, নোংরা জায়গায় হাত দেওয়ার থেকে ওখান থেকে ঘুরে চলে আসাই ভালো। এই ভেবে আমি সব জায়গায় সব রকম ভাবে সব সময় চুপ থাকি, আমি কখনো কিছু বলি না। সব দোষ নিজের ঘাড়ি নিয়ে ব্যাকআপ, মানে একদম ব্যাক করে চলে আসি, রিটার্ন করি, বাট আমি কখনো কিছু বলি না। কারণ আমি আমি আমার প্রেস্টিজে লাগে, আমার সম্মানে আঘাত লাগে, এরকম মনে হয়। আর আমি আমার নিজের নোংরা জিনিসে নোংরা কথা বলে আমি নিজেকে নোংরা করতে চাই না, হাতও নোংরা করতে চাই না। সো এরকম একটা মানে মাইন্ডকে সেট আপ দিয়ে আমি ওখান থেকে মুভ করি, যে কোনো দরকার নেই, যে যা বলে বলুক, যে যা মন চাই অপবাদ দিক, যে যেটা বলে বলুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই কমেন্ট 2টা আমার কাছে খুবই বাজে লাগছে, এই জন্য আমি রেগে গিয়েছিলাম। যাদের আমার কথায় খারাপ লাগছে এই জন্য সরি। আমি আসলে এই ধরনের বাজে কমেন্ট আর পড়বো না, রিপ্লাইও করবো না, সরি। আমি আচ্ছা, আজকে সকাল থেকে না অনেক কাজ করেছে, এই জন্য আমার অনেক টায়ার্ড লাগতেছে, এই জন্য আমার মাথাটা আরো খারাপ হয়ে গেছে। তাছাড়া আমি কিন্তু নর্মালি লাইভে আসলে এরকম করি না, চুপ থাকে সবচেয়ে বড় শক্তিশালী মানুষের কাছে। এটা অনেক কষ্টের একটা বিষয়, অনেক টাফ, অনেক কঠিন একটা কাজ। আপনাকে যখন মানুষ হচ্ছে, ধরে নেন আপনাকে
বেয়াদব বললো কেউ একজন মুখের সামনে, আপনি কি ওখানে কোনো রিটার্ন না দিয়ে ব্যাক করতে পারবেন? পারবেন না, সবাই উত্তর দিবে, কিন্তু আমি উত্তর দিই না। আমাকে যদি কেউ বেয়াদব বলতেছে, শুনলাম, আমি কিছু বলি না, ওকে বলছে, তার তার মন হয়তো ভালো নেই, সে হয়তো অশান্তিতে আছে, সে হয়তো আমাকে দেখে জেলাস হচ্ছে, এই জন্য সে আমাকে বেয়াদব বলছে, ওকে। সে বেয়াদব বললে কি আমি বেয়াদব হয়ে যাবো নাকি? আপু অনেকগুলো কমেন্ট করেছে, প্লিজ রিপ্লাই যদি দিতেন, আপনাকে আমার অনেক প্রয়োজন উদ্বোধন করার জন্য। পেজে মেসেজ দিবেন, যারা হচ্ছে শোরুম উদ্বোধন বা কোনো কাজের জন্য কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই পেজে মেসেজ দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। ফারিয়া আবরার আপু, আল্লাহ তোমায় অনেক ধৈর্য দিয়েছেন, আপনি দোয়া করবেন যেন আমি সবসময় মানে মানে চুপ মানে ভালো থাকতে পারি, চুপচাপ থেকেও ভালো থাকতে পারি। আমাকে নিজেকে আপনাদের সবার কাছে বা মানুষের কাছে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই। যে যেরকম সে সেরকমই মানুষ তাকে চিনবে, তাকে প্রমাণ করতে হবে না, এমনি আস্তে আস্তে মানুষ চিনবে। মেদ ভুঁড়ি কমানোর জন্য কি করব? মেদ ভুঁড়ি কমানোর জন্য স্লিমিং টি খাবেন। কেউ যদি বাজে কথা বলে তাকেও দুইটা কথা শুনিয়ে দিবেন। আমি পারি না এসব, আমার খুব খারাপ লাগে। তখন মনে হয় যে যদি আমার কথায় কষ্ট পাই, সেই কষ্টটা যদি আমার দিকে ফিডব্যাক আসে, সো আমি তখন কি করব? এই কারণে আমি হচ্ছে উত্তর দিই না সব কথা, কারণ আমি অনেক ভয় পাই, ফিডব্যাকের অনেক বেশি ভয় পাই। তাহলে ভাবেন, আমি যেখানে ফিডব্যাকের ভয় পাই সেখানে আমার দ্বারা কি কি সম্ভব, আপনারা আমাকে কি কি বলে হচ্ছে অপবাদ দিতে পারেন, আসলেও অপবাদগুলো রাইট কিনা, এগুলো একটু ভাবিয়েন। না শোনা, ছাড় দিতে হয়। আমি সবসময় যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে পারি না। যাই হোক, আমি অনেক মনটা ভালো করে লাইভ আসছিলাম, বাট মনটা আমার বিদিকিচ্ছা অবস্থা হয়ে গেছে, একদম মেজাজ খিটমিটা হয়ে গেছে। ব্রাজিলের ভিডিও করে আর ব্রাজিলের কথা বলে না, এমনিতেই মন খারাপ যে ব্রাজিলটা চলে গেছে। হ্যাঁ, এই জন্য মন খারাপ, তার মধ্যে আপনাদের আবার উল্টা পাল্টা কমেন্ট। যে বাজে কমেন্ট করছে, কিন্তু আপনি আমাদের তো কমেন্টে রিপ্লাই দিবেন। দূর রানী, এই যে দিয়ে দিলাম। এটাই আসলে মানুষ, এটাই ন্যাচারাল আসলে। যেখানে লেখা থাকবে যে এখানে কেউ যাবেন না, রেস্ট্রিকশন, সেখানে মানুষ আগে ঢুকবে। যেখানে হিডেন থাকে সেই জায়গাটাতে মানুষ আগে প্রেস করে জানার চেষ্টা করবে যে আসলে কি। তো যেটা করলে আমাদের আসলে করা উচিত না, সেটাই আগে করতে ইচ্ছা করে, বিষয়টা এরকম। তো ব্যাড কমেন্ট পড়তে চান, আমার চোখে পড়ছে না, আমি পড়ে ফেলছি। আপনি কথা কম বলেন, এটাই ঠিক আছে, রিপিট দিলেই ঝামেলা বাড়ে, এইটার জন্য তো চুপ থাকি, আমি কিছু বলি না। আর মিডিয়াতে এমন কি হয়ে গেছে যেখানে আমার কথা বলতে হবে পার্সোনাল লাইফ নিয়ে? আমি কাজ করতে আসছি, কাজ করব, চলে যাব, চুপ থাকা যাবে না, উত্তর দিতেই হবে। না, থাক। দেখলেন না, আমি কিছু বলতে গেছি, আমার জামাই চিল্লাচিল্লি করতেছে, আমারে কিছু কখনো বলতে যায় না, ওই রকমই। এখন তাও দু একটা কথার উত্তর দেয় এরোর, কিন্তু আগে তো আমি মানে চোখের দিকে তাকাতামই না। কারো কেউ যতই বকাবকি করুক আমাকে, আমি কখনো চোখ তুলেও তাকায় কিছু বলতাম না, চোখ তুলে তাকাতামই না, চুপচাপ থাকতাম। এখন একটু হচ্ছে কথার উত্তর দিতাম। আমি কিন্তু এখনই একটু যতটুকু বেশি কথা বলি, আমি এত কথাও বলতাম না, আমি অনেক শান্ত স্বভাবের একটা মেয়ে, বাট রাগী। আমার অনেক বেশি রাগ, যখন যখন রাগ হয় তখন একদম মাথা খারাপ হয়ে যায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাই হোক, অনেক কথা বললাম, আমার কথায় যদি কেউ মাইন্ড করেন ভাই আপুরা, আমি সরি। আমি আসলে দুইটা ব্যাড কমেন্ট পরে আমি এভাবে রোড বিহেভ করতে চাই নাই। আমি চাই না আমাকে কেউ এমন করে দেখুক। অ্যান্ড হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। সো এখনকার মতো বিদায় নিতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।